হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়তে চলেছি ডিসকভারিং টাট দ্য সাগা কন্টিনিউস, রিটেন বাই এআর উইলিয়ামস। এই টেক্সটটি সিবিএসইর ক্লাস 11 থেকে নেওয়া। চলো আমরা প্রথমে টাইটেলটি দেখে নিই। ডিসকভারিং টাট, এখানে বলা হয়েছে টাট কিংয়ের ব্যাপারে, যার মামিটিকে ডিসকভার করা হয়েছে সেই ব্যাপার সম্পর্কীয় এই টেক্সটটি। দি সাগা কন্টিনিউস সাবটাইটেল, যেখানে সাগা কথার অর্থ হলো একটা প্রলংড ইভেন্ট, অর্থাৎ কিনা একটা বহুদিন ধরে ঘটে চলা ইভেন্ট, যেটা এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। হি ওয়াজ জাস্ট এ টিনেজার ওয়েন হি ডাইড। যখন মারা যায় সে কেবলমাত্র একজন টিনেজার ছিল। দ্য লাস্ট ইয়ার অফ এ পাওয়ারফুল ফ্যামিলি, এবং শেষ উত্তরাধিকারী তার ফ্যামিলির, দ্যাট হ্যাড রুলড ইজিপ্ট অ্যান্ড ইটস এম্পায়ার ফর সেঞ্চুরিজ, যে ফ্যামিলি ইজিপ্টকে রুল করেছিল প্রায় সেঞ্চুরি ধরে। হি ওয়াজ লেইড টু রেস্ট ল্যাডেন উইথ গোল্ড অ্যান্ড ইভেনচুয়ালি ফরগটেন। তাকে সমাধিস্থ করা হয় অনেক গোল্ড এর জিনিসপত্রের সাথে, এবং তাকে সময়ের সাথে সাথে মানুষ ভুলে যায়। সিন্স দ্য ডিসকভারি অফ হিজ টুম in 1922, the modern world has speculated about what happened to him. তার যে কবর, সেটা যখন 1922 সালে ডিসকভার করা হয় মডার্ন ওয়ার্ল্ডে, তখন মডার্ন ওয়ার্ল্ড তার ব্যাপারে ক্রিয়েট করতে থাকে, ভাবতে থাকে যে কিভাবে তার ডেথ হয় বা তার শেষ পরিণতি কি হয়েছিল, উইথ মার্ডার বিং দ্য মোস্ট এক্সট্রিম পসিবিলিটি, যার মধ্যে মনে করা হয় হয়তো তার হত্যা করা হয়েছিল বা তাকে হত্যা করা হয়েছিল। নাও লিভিং হিজ টুম ফর দ্য ফার্স্ট টাইম ইন অলমোস্ট 80 years, Tat has undergone a CT scan that offers new clues about his life and death. তার টুমটি ডিসকভারির পর থেকে 80 বছর হয়ে গেছে, তাকে এই প্রথমবার তার টুমের বাইরে নিয়ে আসা হচ্ছে। এটা কিসের জন্য? তার যে ডেড বডি, সেটার একটা সিটি স্ক্যানের জন্য, মানে তার মামির একটা সিটি স্ক্যানের জন্য। যে সিটি স্ক্যান কি জানতে সাহায্য করবে? একটা ক্লু দেবে অ্যাবাউট হিজ লাইফ অ্যান্ড ডেথ, অ্যান্ড প্রোভাইডস প্রেসাইজ ডেটা ফর এন অ্যাকিউরেট ফরেন্সিক রিকনস্ট্রাকশন অফ দ্য বয়েশ ফারাও। অর্থাৎ আমরা তার যে মৃত্যু, সেই মৃত্যু সম্পর্কে ঘটে চলা বিভিন্ন ধরনের যে ঘটনাবলী, সেগুলিকে আবার নতুন করে পুনর্ভাবে সংগঠন করতে পারবো এবং সেই ডেটাগুলো পেতে পারবো, যে এই বয়েশ ফারাও তার ডেথ কীভাবে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। অ্যান অ্যাংরি উইন্ড stirred up ghostly dust devils as King Tut was taken from his resting place in the ancient Egyptian cemetery known as the Valley of the Kings. একটা ভীষণ ভয়ানক ঝড় যেন ক্রোধের মতো উড়ে বেড়াতে শুরু করলো যখন কিং টাটের যে মামিটাকে বের করে নেওয়া আসা হলো তার টুম থেকে, যেটা কোথায় অবস্থিত? এনশিয়ান ইজিপ্টের একটা সেমিট্রিতে, যেটাকে আমরা ভ্যালি অফ দ্য কিংস বলেই জানি। এখানে বলে রাখা ভালো যে ভ্যালি অফ দ্য কিংস জায়গাটা, এই জায়গাটা দেখবে তোমরা ম্যাপে দেওয়া রয়েছে। এখানে সমস্ত ইজিপশিয়ান কিংসদের টুমস রয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় ভ্যালি অফ কিংস। Dark bellied clouds had scudded across the desert sky all day and now were veiling the stars in cascade grey. যে সমস্ত ঘন কালো মেঘ, সেগুলো আকাশে সারা দিন ধরে ঘুরে বেড়াতে লাগলো, এবং সেই মেঘ কিন্তু ঢেকে রেখেছে সমস্ত স্টারসগুলোকে একটা গ্রে ক্যাসকেটের মতো। It was 6 p.m. on 5th January 2005. এখন সন্ধে 6টা, আর সময়টা 5ই জানুয়ারি 2005। The world's most famous mummy glided head first into a CT scanner, brought here to probe the lingering medical mysteries of this little understood young ruler who died more than 3,300 years ago.
ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস মামি, যেটা কিনা কিং টাটের, এবং তার যে মাথাটি সেটিকে গ্লাইড করে দেওয়া হলো সিটি স্ক্যানের মধ্যে, জানার জন্য কি যে সমস্ত মেডিকেল জগতের সব থেকে বেশি লিঙ্গারিং মিস্ট্রিস অর্থাৎ দীর্ঘস্থায়ী রহস্য চিকিৎসা জগতের, যে কিনা মারা গেছিল আজ থেকে 3300 বছর আগে। আমরা নেক্সট প্যারায় মুভ করছি এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্যারা কিন্তু একই টাইম লাইনের সাথে যুক্ত নয়। কোনো প্যারা পাস্ট টেন্সে রয়েছে, কোনোটা প্রেজেন্টে। এখন আমরা আবার প্রেজেন্টে ফিরে এসেছি এবং এই প্যারাটায় যে ঘটনাগুলো বর্ণনা করা আছে সেগুলো বর্তমানে ঘটছে। যদি ভালোভাবে টেন্সটাকে ফলো করো তাহলে বুঝতে পারবে যে কোনটা অতীতে ঘটে যাওয়া ঘটনা এবং কোনটা বর্তমানে ঘটছে। All afternoon, the usual line of tourists from around the world had descended into the cramped rock-cut tomb some 26 feet underground to pay their respects. যখন দুপুরবেলা, তখন কিন্তু যে ইউজুয়াল ট্যুরিস্টদের যে ভিড় সেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে জমতে শুরু করেছে এবং তারা নেমে যাচ্ছে কোথায়? 26 ফিট নিচে সেই টুমের মধ্যে, যেখানে কিং টাটের মামিটি রাখা ছিল। এবং সেই জায়গাটায় যে টুমটা রয়েছে সেটা রক কাট অর্থাৎ কিনা পাথর কেটে বানানো। এখানে টু পে দেয়ার রেসপেক্টস বলতে টু ভিজিট। দে গেজড অ্যাট দ্য মুরালস অন দ্য ওয়ালস অফ দ্য বারিয়াল চেম্বার অ্যান্ড পিয়ার্ড অ্যাট আর্থস গিল্ডেড ফেস। তারা দেখছে কি, যেসব ওয়াল পেন্টিংগুলো করা রয়েছে বারিয়াল চেম্বারে সেগুলোর দিকে, এবং কাঠের যে সোনালি যে ফেস সেটার দিকে। এই সোনালি ফেসটা কি? দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ হিজ মামি শেপড আউটার কফিন লিড। সেই মামির মানে টাটের নিজের যে মুখের শেপটা, সেই শেপটা কফিনের যে লিড তার উপরে সোনার একটা প্রতিবিম্ব রয়েছে, প্রতিমূর্তি রয়েছে। Some visitors read from guidebooks in a whisper. কিছু ভিজিটর খুবই আস্তে আস্তে পড়ে চলেছে গাইডবুক থেকে। Other stood silently, perhaps pondering Tut's untimely death in his late teens. এবং কিছু হয়তো তারা সাইলেন্টলি ভাবছে এই ব্যাপারে যে কিভাবে কিং টাট অসময়ে তার নিজের লেট টিনে মারা গেল। Or wondering with a shiver if the pharaoh's curse, death or misfortune falling upon those who disturbed him was really true. এবং কিছু লোক একটু ভয়ের সাথে তারা ভাবছে অ্যাবাউট ফেরাওস কার্স, যে ফেরাওয়ের যে অভিশাপ সেটা যেন নেমে না আসে ডেথ হিসাবে বা মিসফরচুন হিসাবে তাদের ওপর যারা তাকে ডিস্টার্ব করছে। The mummy is in very bad condition because of what Carter did in the 1920s, said জাহি হাওয়াস। জাহি হাওয়াস বলেছিলেন যে কার্টার 1920 সালে এটাতে যা করেছিলেন তার জন্য এই মামিটি খুবই খারাপ কন্ডিশনে রয়েছে, যে কিনা সেক্রেটারি জেনারেল অফ ইজিপ্ট সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস। As he leaned over the body for a long first look. সে কখন বললেন? যখন সেই বডিটির ওপরে একটা বেশ দীর্ঘক্ষণ ধরে ঝুঁকে পড়ে সেটাকে দেখছিলেন। কার্টার, হাওয়ার্ড কার্টার, দ্যাট ইজ দ্য ব্রিটিশ আর্কিওলজিস্ট হু ইন 1922 ডিসকভার্ড টাটস টুম্ব আফটার ইয়ার্স অফ ফিউটাইল সার্চিং। কার্টারকে, কার্টার হলেন হাওয়ার্ড কার্টার, যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট অর্থাৎ একজন পুরাতত্ত্ববিদ, যে এই টাটের টুমটাকে ডিসকভার করেছিল 1922 সালে। একটা বিশাল আনসাকসেসফুল সার্চিং অপারেশন চালানোর পরে গিয়ে তিনি সাকসেস পান। ইটস কন্টেন্টস, দো হেস্টিলি ransacked in antiquity, was surprisingly complete. এর মধ্যে কি রয়েছে? যদিও সমস্ত যেসব অ্যান্টিকুইটি অর্থাৎ কিনা যেসব প্রাচীন আর্টিফ্যাক্টসগুলো সেগুলোকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তারপরেও সারপ্রাইজিংলি
সবকটি কমপ্লিট রয়েছে, অর্থাৎ কিছু মিসিং নেই। দে রিমেইন দ্য রিচেস্ট রয়্যাল কালেকশন এভার ফাউন্ড অ্যান্ড হ্যাভ বিকাম পার্ট অফ দ্য ফারাওস লেজেন্ড। অর্থাৎ এই যে কালেকশনটা, যা কিছু এই ফারাওয়ের সাথে পাওয়া গেছে, সব কিন্তু এখনো পর্যন্ত রিচেস্ট কালেকশন, রিচেস্ট রয়্যাল কালেকশন। স্টানিং আর্টিফ্যাক্টস ইন গোল্ড, বিস্ময়কর, মনোমুগ্ধকর কিছু আর্টিফ্যাক্টস রয়েছে গোল্ডের। দেয়ার ইটার্নাল ব্রিলিয়েন্স মেন্ট টু গ্যারেন্টি রেজারেকশন, আর তাদের যে চিরন্তন যে সৌন্দর্য, এটা কিন্তু গ্যারেন্টি করে কিসের? রেজারেকশনকে, অর্থাৎ পুনর্জন্মকে। এগুলোর জন্য কিন্তু পুনর্জন্ম হবে বলে তারা মনে করত। caused a sensation at the time of the discovery and still get the most attention. অর্থাৎ এটা শুধুমাত্র যে ডিসকভারির সময় সেন্সেশন তৈরি করেছিল মানুষের মধ্যে তা নয়, এটা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে অ্যাটেনশন পায়। বাট that was also buried with everyday things he had want in afterlife. Board games, a bronze razor, linen undergarments, cases of food and wine. অর্থাৎ তাকে যখন বাড়ি করা হয় তখন শুধুমাত্র তার সাথে যে চমৎকার সব গোল্ড আর্টিফ্যাক্টস দেওয়া হয়েছে তাই নয়, তাকে এভরিডে ইউজের জন্য আফটার লাইফে অবশ্যই বিভিন্ন ধরনের দৈনন্দিন জিনিসও দেওয়া হয়, যার মধ্যে বোর্ড গেম, ব্রোঞ্জ রেজার, গার্মেন্টস থেকে শুরু করে ফুড ওয়াইন সবই রয়েছে। After months of carefully recording the pharaoh's funerary treasures, Carter began investigating his three nested coffins. বেশ কিছু মাস ধরে ফারাওয়ের সমস্ত ট্রেজারগুলো, যেগুলো তার ফিউনারেলের সময় দেওয়া হয়েছিল, সেগুলোর অনুসন্ধানের পর সে শুরু করলো ইনভেস্ট করা এই ত্রিস্তরীয় কফিনের। ওপেনিং দ্য ফার্স্ট, হি ফাউন্ড আ shroud adorned with garlands of willow and olive leaves, with celery, lotus petal, and cornflowers, the faded evidence of a burial in March or April. এই ফার্স্ট যে স্তর, প্রি নেস্টেড কফিনের ফার্স্ট স্তর থেকে কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল গার্ল্যান্ড, যেটা কিনা উইলো এবং অলিভ লিভস দিয়ে তৈরি করা, এবং তার মধ্যে ছিল সেলেরি, ছিল লোটাসের পাপড়ি, কর্নফ্লাওয়ার। এই সমস্ত এভিডেন্স থেকে বোঝা গেল যে এই বারিয়াল প্রক্রিয়াটি মার্চ এপ্রিলের সময়ের করা। হি ফাইনালি রিচড দ্য মামি, though he ran into trouble. যদিও অনেক বাধা বিপত্তি হলো, কিন্তু তারপরেও সে এই তিন স্তরের মধ্যে দিয়ে সর্বশেষ স্তরে মামিটিকে পেল। The ritual resins had hardened, cementing Tut to the bottom of his solid gold coffin. এই যে গোল্ড কফিন ছিল, যেটা সম্পূর্ণ সলিড গোল্ডের তৈরি, সেটির সাথে টাট একেবারেই অবিচ্ছিন্নভাবে সিমেন্টেড হয়ে গেছিল। এটা কি দিয়ে লাগানো ছিল? একটা রিচুয়াল রেজিন দিয়ে। রেজিন অর্থাৎ একটি গাছ থেকে নিঃসৃত যে আঠা, এই আঠা দিয়ে শক্ত হয়ে গেছিল। নো অ্যামাউন্ট অফ লেজিটিমেট ফোর্স কুড মুভ দেম, মানে সেটা এতটাই কঠিনভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়ে গেছিল যে যতটাই ফোর্স দেওয়া হোক না কেন সেটাকে আলাদা করার জন্য, সেটা যেন উপযুক্ত হচ্ছিল না। কার্টার রোট লেটার হোয়াট ওয়াজ টু বি ডান। কার্টার আরও লিখেছিল যে কি করা যেতে পারে। The sun can beat down like a hammer this far south in Egypt. তো যে করণীয় কাজগুলো ছিল তার মধ্যে থেকে হতে পারে একটা, যে সূর্যের যে বিকিরণ, এটা ইজিপ্টের এই সাউদার্ন পার্টে খুবই হার্ড, সেটাকে একটা হ্যামারের হিসেবে ইউজ করা যেতে পারে। অ্যান্ড কার্টার ট্রাইড টু ইউজ ইট টু লুজেন দ্য রেজিনস। আর সেই আনহিট রেজিনটাকে কিন্তু লুজেন করার কাজে ব্যবহার করলো কার্টার। ফর সেভারাল আওয়ার্স he set the mummy outside in blazing sunshine
had heated it to 149 degrees Fahrenheit. সে মামিটাকে আউটসাইডে রেখে দিল, যেখানে সূর্যের বিকিরণ প্রায় 149 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে। নাথিং ওয়াজড, তাতেও কিন্তু কোনো রকম নড়চড় হলো না, কোনো ফল হলো না। রিপোর্টেড উইথ সাইন্টিফিক ডিট্যাচমেন্ট দ্যাট the consolidated material had to be chiseled away from beneath the limbs and trunk before it was possible to raise the king's remains. কার্টার কিন্তু খুব সাইন্টিফিক মাইন্ড নিয়ে এবং র্যাশনাল মাইন্ড নিয়ে এটাকে রিপোর্ট করলো যে কিংসের রিমেইনটাকে, যেটা কনসলিডেট হয়ে গেছে, খুবই শক্ত হয়ে গেছে, সেটাকে বের করার জন্য এটাকে চেঁচে বার করতে হবে লিম্স এবং ট্রাঙ্কের নিচ দিয়ে, অর্থাৎ তার যে হাত পা, লিম্স এবং ট্রাঙ্ক বলতে আর হাত পা এবং মাথা বাদ দিয়ে বাকি বডির যে পার্ট, সেটার কথা বলছে। ইন হিজ ডিফেন্স কার্টার রিয়েলি হ্যাড লিটল চয়েস। কার্টারের কাছে কিন্তু করার মতো আর বেশি কিছু চয়েস ছিল না। if he hadn't cut the mummy free, thieves most certainly would have circumvented the guards and ripped it apart to remove the gold. কারণ কার্টার জানে যে যদি না সে মামিটাকে এখান থেকে আলাদা করে, তাহলে থিপসরা মোস্ট প্রবাবলি গার্ডদেরকে ভাওতা দিয়ে এই সমস্ত যে গোল্ডগুলো রয়েছে সেগুলো মামির থেকে ভেঙে বের করে নেবে। In Tut's time, the royals were fabulously wealthy, and they thought or hoped they could take their riches with them. টাটের সময়ের যেসব রয়্যাল লোকজনেরা ছিল তারা খুবই ওয়েলদি ছিল, তাই তারা এটা মনে করতো বা ভাবতো যে হয়তো তারা তাদের সাথে মৃত্যুর পর এই সমস্ত ওয়েলথ নিয়ে যেতে পারবে। ফর হিজ জার্নি টু দ্য গ্রেট বিয়ন্ড, তাদের জার্নির জন্য, গ্রেট বিয়ন্ড বলতে তাদের মৃত্যুর পরের যে জার্নি, তার জন্য কিং টাট ওয়াজ ল্যাভিশড উইথ গ্লিটারিং গুডস। কিং টাটের সাথে দেয়া হলো সমস্ত কিছু যা গ্লিটার করে, অর্থাৎ চকমকে সমস্ত সব জিনিসপত্র দিয়ে দেওয়া হলো। তার মধ্যে কি ছিল? প্রিশিয়াস কলার্স, ইনলেড নেকলেসেস অ্যান্ড ব্রেসলেটস, রিংস, amulets, a ceremonial apron, sandals, leads for his fingers and toes, and the now iconic inner coffin and mask, all of pure gold. তাকে দেওয়া হলো সমস্ত ধরনের জুয়েলারিস লাইক কলার্স, নেকলেস, ব্রেসলেটস, যেগুলোর ওপরে খচিত রয়েছে বিভিন্ন পাথর, এবং তাবিজ, তার সাথে অ্যাপ্রন, স্যান্ডেল, তার হাত পা ঢাকার জন্য সমস্ত কভারিংস, এবং তার সাথে সেই কফিনের যে মাস্ক খোদাই করা সব কিছু, এগুলো কিন্তু পিওর গোল্ডের ছিল। টু সেপারেট টাট ফ্রম হিজ অ্যাডর্নমেন্টস, টাটকে তার সমস্ত এই জিনিসপত্রগুলো থেকে বিচ্ছিন্ন করতে, কার্টার্স মেন রিমুভড দ্য মামিজ হেড অ্যান্ড সিভিয়ার্ড নিয়ারলি এভরি মেজর জয়েন্ট। এই সমস্ত থেকে আলাদা করার জন্য কার্টের যেসব হেল্পাররা তারা কি করলো, মামির যে হেড এবং যেসব মেজর জয়েন্টসগুলো রয়েছে বডি পার্টে, সেখান থেকে ভেঙে টুকরো টুকরো করে নিল। ওয়ান্স দে হ্যাড ফিনিশড, দে রিঅ্যাসেম্বল দ্য রিমেইনস অন এ লেয়ার অফ স্যান্ড ইন এ উডেন বক্স। তারা সমস্ত টুকরো টুকরো অংশগুলোকে কি করলো, রিঅ্যাসেম্বল করলো একটা উডেন বক্সে, যার মধ্যে স্যান্ড দেওয়া, তার কারণ যাতে জিনিসটা ড্যামেজ না হয়, এবং সমস্ত সেই জিনিসগুলোকে তারা রিঅ্যাসেম্বল করলো, এবং এটাই এখন টাটের নতুন রেস্টিং বেড। Archaeology has changed substantially in the intervening decades, focusing less on treasure and more on fascinating details of life and intriguing mysteries of death. আর্কিওলজি চেঞ্জ হয়ে গেছে এই 1922 থেকে 2005-এর মধ্যে খুব মারাত্মক পরিমাণে। কেন, সেটা আমরা জানবো। এটা এখন
কিন্তু ট্রেজারের ওপরে বেশি ফোকাস করে না, এটা ফোকাস করে জীবনের যে সমস্ত ফ্যাসিনেটিং ডিটেলসগুলো রয়েছে বা ডেথের যে মিস্ট্রিজ সেসব ইন্টারেস্টিং ফ্যাক্টের ওপরে। ইট অলসো ইউজেস মোর সফিস্টিকেটেড টুলস ইনক্লুডিং মেডিকেল টেকনোলজি। আচ্ছা, এটা চেঞ্জ হওয়ার কারণ কি? কারণ এটা এখন বর্তমানে অনেক বেশি সফিস্টিকেটেড টুলস ইউজ করে এবং মেডিকেল টেকনোলজির ইউজ করে। In 1968, more than 40 years after Carter's discovery, an anatomy professor x-rayed the mummy and revealed a startling fact. Beneath the resin that cakes his chest, his breastbone and front ribs are missing. একজন অ্যানাটমি প্রফেসর সে কার্টারের আরও 40 বছর পরে 1968-তে একটা এক্সরে করে বিশাল বড় একটা ফ্যাক্ট কিন্তু আবিষ্কার করে যে এই যে মামি তার যে ব্রেস্ট বোন এবং তার যে ফ্রন্টের যে হাড়গুলো রিবসগুলো সেগুলো কিন্তু মিসিং। Today, diagnostic imaging can be done with computer tomography or CT, by which hundreds of X-rays in cross section are put together like slices of bread to create a three-dimensional virtual body. অর্থাৎ বর্তমানের যে ইমেজিং সিস্টেম, যে ডায়াগনস্টিক ইমেজিং সিস্টেম, সেখানে সিটি স্ক্যানের ব্যবহার করা হয়, যার পুরো নাম হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি। এবং এটি কিন্তু একটা অত্যাধুনিক এক্সরের মতো, যেখানে শত শত ইমেজেস নেওয়া হয়, ক্রস সেকশন ইমেজেস নেওয়া হয়, যেগুলো অনেকটা স্লাইস অফ ব্রেডের মতো, এবং সেগুলোকে সমস্তগুলোকে একত্রে করে একটা থ্রি ডাইমেনশনাল ইমেজ তৈরি করা হয়। What more could a CT scan reveal of TAT than the X-ray? তো এখন এটাই দেখার যে একটা সিটি স্ক্যান আগের সেই প্রাচীন এক্সরেসের থেকে আরো কত বেশি নতুন তথ্য আমাদেরকে দিতে পারে। And could it answer two of the biggest questions still lingering about him? এবং যে দুটো বড় প্রশ্ন এখনো রয়ে গেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা। তার মধ্যে একটি হলো হাউ ডিড হি ডাই, সে কি করে মরলো বা মরেছিল, অ্যান্ড হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, এবং সে তার মৃত্যুর সময়ে কত বছর বয়সে ছিল। কিং টাটস ডেমাইস ওয়াজ এ বিগ ইভেন্ট ইভেন বাই রয়্যাল স্ট্যান্ডার্ডস। রয়্যাল স্ট্যান্ডার্ডের দিক থেকেও কিন্তু কিং টাটের মৃত্যুটা একটা বিশাল বড় ইভেন্ট ছিল। হি ওয়াজ দ্য লাস্ট অফ হিজ ফ্যামিলিজ লাইন অ্যান্ড হিজ ফিউনারাল ওয়াজ দ্য ডেথ র্যাটেল অফ আ ডাইনেস্টি। সে কিন্তু ছিল তার বংশের একদম শেষ উত্তরাধিকারী, তাই তার মৃত্যুর সাথে সাথে তাদের যে ডাইনেস্টি সেটিও কিন্তু শেষ হয়ে গেল। বাট হিজ পার্টিকুলার্স অফ হিজ পাসিং অ্যাওয়ে অ্যান্ড ইটস আফটার ম্যাথ আর আনক্লিয়ার। কিন্তু তার যে ডেথ এবং সেই ডেথের পরের যে ঘটনাবলী সেগুলো কিন্তু খুবই অপরিষ্কার বা আনক্লিয়ার। Amenhotep III, Tut's father or grandfather, was a powerful pharaoh who ruled for almost 4 decades at the height of the 18th dynasty's golden age. অর্থাৎ ইমহোটেপ থার্ড, যে কিনা হয়তো টাটের ফাদার ছিল অথবা গ্র্যান্ডফাদার ছিল, সে কিন্তু খুবই পাওয়ারফুল ছিল এই সময়ে, এবং প্রায় 40 বছর ধরে 4 ডিকেডস সে কিন্তু রাজত্ব করে, এবং সে ছিল 18তম তার বংশের, এবং সে যে সময়টায় রুল করেছিল এটি ছিল একটা গোল্ডেন এজ। His son Amenhotep IV succeeded him and initiated one of the strangest periods in the history of ancient Egypt. Ancient Egypter হিস্ট্রিতে কিন্তু অ্যামেনহেটেপ থার্ডের যে সান ফোর্থ, সে কিন্তু খুবই স্ট্রেঞ্জেস্ট একটা পিরিয়ড রুল করে, এবং সে কিন্তু হাঁপিয়ে যায় তার পিতাকে as a ruler. The new pharaoh promoted the worship of Aten, the sun disk, changed his name to Akhenaten,
or servant of the Athens. যে নতুন ফেরাও এলো সে কিন্তু সূর্য দেবতা অ্যাথিনের পুজো করা শুরু করলো এবং সে তার নিজের নাম পরিবর্তন করে রাখলো সার্ভেন্ট অফ অ্যাথিন বা অ্যাথিন, and moved the religious capital from the old city of Thebes to the new city of Akhenaten, known now as Amarna. অর্থাৎ সেই রিলিজিয়াস ক্যাপিটালটাকে ওল্ড সিটি থেবস থেকে পাল্টে নিয়ে এসে অ্যাকিনাথেন করলো, যেটাকে বর্তমানে জানা হয় আমারনা নামে। He further shocked the country by attacking Amun, a major god, smashing his images and closing his temples. সে কিন্তু ফার্দার শক করে দিল কান্ট্রিকে যে মেজর গড আমুন তার ছবি ডিস্ট্রয় করে এবং তার মন্দির বন্ধ করে দিয়ে। It must have been a horrific time, said Ray Johnson, director of the University of Chicago's Research Center in lecture, The Site of Ancient Thebes. অর্থাৎ রে জনসন, যে কিনা ইউনিভার্সিটি অফ শিকাগোর যেটা লেকচারে রয়েছে, যেটার অতীতে থেবস নামে পরিচিত ছিল, সেখানে সে একটা রিমার্ক করলো যে এই সময়টা কিন্তু খুবই একটা হরিফিক টাইম ছিল, খুব ভয়ানক একটা সময় ছিল। The family that had ruled for centuries was coming to an end, and then Akhenaten went a little wacky. অর্থাৎ একটা ফ্যামিলি যেটা কিনা শতাব্দী ধরে রুল করে আসছে ইজিপ্টে, সেটা কিন্তু এখন এন্ডে এসছে, আর কিন্তু প্রায় শেষ সময় উপস্থিত, এবং তার জন্য কিন্তু অ্যাকিনাথেন একটু পাগলের মতো হয়ে গেল। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তার এক প্রজন্ম আগেই একটা গোল্ডেন এজ চলছিল, আর এখন তার সময়ে তার যে ফ্যামিলি সেটা প্রায় এন্ডে উপস্থিত। After Akhenathan's death, a mysterious ruler named Smenkhar appeared briefly and existed with hardly a trace. অ্যাকিনাথেনের ডেথের পর একটা মিস্টেরিয়াস রুলার আসে যার নাম স্মেনকার, যে কিন্তু খুবই শর্ট টাইমের জন্য ছিল এবং তার হিস্ট্রিতে খুব একটা বেশি ট্রেস পাওয়া যায় না। অ্যান্ড দেন আ ভেরি ইয়াং তুতেনখামেন took the throne. King Tut, as he was widely known today. একজন ইয়াং তুতেনখামেন নামে রুলার আসেন, যে থ্রোনটাকে টুক ওভার করেন। সে কিন্তু বর্তমানে টাট নামে পরিচিত। The boy king soon changed his name to Tutankhamun, এবং সে তার নাম পরিবর্তন করে রাখে তুতানখামুন, লিভিং ইমেজ অফ আমুন, যার অর্থ লিভিং ইমেজ অফ আমুন, অ্যান্ড ওভারসঅ এ রেস্টোরেশন অফ দ্য ওল্ড ওয়েজ, এবং সে আবার যে পুরনো প্রাচীন যে পদ্ধতি রিলিজিয়নের পূজা পার্বণের, সেটাকে সে আবার রিস্টোর করে। He resigned for about 9 years. He reigned for about 9 years and then died unexpectedly. সে কিন্তু 9 বছর ধরে নিজের রাজত্ব চালায়, কিন্তু তারপর হঠাৎ আনএক্সপেক্টেডলি মারা যায়। Regardless of his fame and the speculation about his fate, Tut is one mummy among many in Egypt. টাট কিন্তু বর্তমানে একটা মামি হয়ে রয়ে গেছে এবং আদার মামিজ ইন ইজিপ্ট। এটা সত্ত্বেও যে তার কত না ফেম ছিল এবং তার ভবিষ্যৎ সম্পর্কে কত না স্পেকুলেশন ছিল, ধ্যান ধারণা ছিল যে সে ভবিষ্যতে গিয়ে কি করবে। হাউ মেনি, নো ওয়ান নোজ। কত মামিজ আছে এখানে কেউ জানে না। দ্য ইজিপশিয়ান মামি প্রজেক্ট, which began an inventory in late 2003, has recorded almost 600 so far and is still counting. যে 2003-এ একটা লিস্ট তৈরি করা হয় ইজিপশিয়ান মামি প্রজেক্ট দ্বারা, যেখানে কিনা এখনো পর্যন্ত 600 মামি রেকর্ড করা হয়েছে এবং সেই নাম্বারটা কিন্তু স্টিল ইনক্রিজিং। দ্য নেক্সট ফেজ, স্ক্যানিং দ্য মামিজ with a portable CT machine,
donated by the National Geographic Society and Siemens, its manufacturer. পরবর্তী ফেজে এই মামিসগুলোকে স্ক্যান করার জন্য একটি পোর্টেবল সিটি স্ক্যান মেশিন কিন্তু ডোনেট করেছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি অ্যান্ড সাইমেন্স, যেটা কিনা এর ম্যানুফ্যাকচারও। কিং টাট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট মামিজ টু বি স্ক্যান্ড। কিং টাট হলো সেই সমস্ত মামির মধ্যে প্রথম যেটিকে স্ক্যান করা হবে। ইন ডেথ অ্যাজ ইন লাইফ, মুভিং রিগালি অ্যাহেড অফ হিজ কান্ট্রিম্যান। সে মৃত্যুর পরেও তেমনটাই, ঠিক যেমনটা সে মৃত্যুর আগে সব কান্ট্রিম্যানের আগে একটা রাজার মতো হাঁটতো, আজ সে মৃত্যুর পরেও যেন লাইনে সবার আগেই দাঁড়িয়েছে। সিটি মেশিন স্ক্যান্ড দ্য মামি হেড টু টো। একটা সিটি স্ক্যান মেশিন দিয়ে মামির একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই স্ক্যান করা হলো, ক্রিয়েটিং 1700 ডিজিটাল এক্স-রে ইমেজেস ইন ক্রস সেকশন। ক্রস সেকশনে 1700 ডিজিটাল এক্স-রে ইমেজ তৈরি করা হলো। আমরা জানি যে এটা দিয়ে পরবর্তীতে একটা 3D ইমেজ তৈরি করা হবে। টার্টস হেড scanned in 0.62 millimeter slices to register its intricate structures, takes on eerie detail in the resulting image. একটা রেজাল্টিং ইমেজ তৈরি করা হলো টার্টসের হেড স্ক্যান করে, যেটা কিনা 0.62 মিলিমিটার স্লাইসে করা হলো এবং সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ট্রাকচারগুলোকে স্ক্যান করে রেজিস্টার করা হলো। উইথ টার্টস এন্টায়ার বডি সিমিলারলি রেকর্ডেড, এবং টার্টের যে পুরো বডিটা সেই একই রকমভাবে রেকর্ড করা হলো। এ টিম অফ স্পেশালিস্ট ইন রেডিওলজি, ফরেন্সিক্স অ্যান্ড অ্যানাটমি বিগ্যান টু প্রোব দ্য সিক্রেটস দ্যাট দ্য উইংড গডেসেস অফ আ গিল্ডেড বারিয়াল শ্রাইন প্রোটেক্টেড ফর সো লং। অর্থাৎ কিনা একটা টিম অফ স্পেশালিস্ট, যার মধ্যে রেডিওলজি থেকে শুরু করে সমস্ত ফরেন্সিক এবং অ্যানাটমি এক্সপার্টসরা রয়েছে, তারা কিনা এই সো লং এতদিন ধরে একটা প্রোটেক্টেড যে ট্রুথ, যে হিডেন সিক্রেট, যেটাকে কে প্রোটেক্ট করে চলেছে, একটা উইংড গডেস, এই সমস্ত বারিয়াল যে গ্রাউন্ড, যেটা কিনা গোল্ড দিয়ে তৈরি, একটা গোল্ড শাইনের বারিয়াল গ্রাউন্ড, আর সমস্ত সিক্রেটসগুলোকে তারা কিন্তু এক্সামিন করতে চলেছে এবং ডিসকভার করতে চলেছে। দ্য নাইট অফ দ্য স্ক্যান, সেই স্ক্যানের রাতে, ওয়ার্কম্যান ক্যারি টার্ট ফ্রম দ্য টুম ইন হিজ বক্স। যারা কর্মচারীরা ছিল তারা টার্টকে তার টুম থেকে বক্সে করে তাকে বাইরে নিয়ে এলো। লাইক ওয়েল বেয়ারার্স, দে ক্লাইম্বড আ র্যাম্প অ্যান্ড এ ফ্লাইট অফ স্টেয়ার্স ইনটু দ্য সোয়ার্লিং স্যান্ড আউটসাইড। তারা যেমন মৃতদেহ বাহকরা যেমনভাবে নিয়ে যায়, তেমনভাবেই তারাও প্রথমে একটি র্যাম্পকে ক্লাইম্ব করলো এবং তারপর একটি সিঁড়ি দিয়ে নিচে নামলো, এবং তারা যখন আউটসাইডে এলো তখন সেখানে একটা ঘূর্ণিঝড়ের মতো হচ্ছিল, বালির ঘূর্ণিঝড়ের মতো। দেন রোজ অন এ হাইড্রোলিক লিফট ইনটু দ্য ট্রেলার দ্যাট হেল্ড দ্য স্ক্যানার। তারপর তারা একটি হাইড্রোলিক লিফটে করে ট্রেলারের মধ্যে ঢুকে গেল, যেখানে কিনা স্ক্যানারটি ছিল। 20 minutes later, two men emerged, sprinted for an office nearby, and returned with a pair of white plastic fans. 20 মিনিট পরে দুজন কর্মচারী তারা দৌড়ে গেল নিয়ার বাই অফিসে এবং সেখান থেকে একটা পেয়ার অফ প্লাস্টিক ফ্যান নিয়ে এলো। The $1 million scanner had quit because of sand in a cooler fan. যে $1 million যে স্ক্যানারটা, সিটি স্ক্যানার, সেটার মধ্যে এটার যে কুলার তার ফ্যানের মধ্যে স্যান্ড চলে যাওয়ায় এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর সফট ফরাও জোকড আ গার্ড নার্ভাসলি। একজন গার্ড সে নার্ভাসলি জোক করলো যে ইট ক্যান বি কার্স অফ ফরাও। Eventually, the substitute fans worked well enough to finish the procedure. যে প্লাস্টিক ফ্যানগুলো নিয়ে যাওয়া হলো সেগুলো ইভেনচুয়ালি কাজ করলো এবং পুরো প্রসিডিউরটা ফিনিশ করা গেল। আফটার চেকিং দ্যাট নো ডেটা হ্যাড বিন লস্ট,
the technicians turned Tut over to the workmen who carried him back to his tomb. যখন দেখা গেল তার মধ্যে কোনো রকম ডেটা লস হয়নি, তখন টেকনিশিয়ান সেই টাটের যে বডিটা সেটাকে ওয়ার্কম্যানকে ফিরিয়ে দিল এবং তারা সেটাকে ক্যারি করে নিয়ে গিয়ে আবার টাটের টুমে তাকে রেখে দিল। Less than 3 hours after he was removed from his coffin, the pharaoh again rested in peace where the funerary priest had laid him so long ago. মাত্র 3 ঘন্টার প্রসিডিওর হলো, যার মধ্যে তার স্ক্যানিং কমপ্লিট হয়ে গেল এবং তার সেই কফিনটিকে আবার সেখানে রেখে দেওয়া হলো যেখানে কিনা তার সেই ফিউরিনাল প্রসেস হয়েছিল সেই প্রিস্টের দ্বারা এতদিন আগে, এবং সে এখনো সেখানেই আবার রেস্ট নিল। Back in the trailer, a technician pulled up astonishing images of Tut on a computer screen. ট্রেলারের মধ্যে যে টেকনিশিয়ান সে কিন্তু কিছু অভাবনীয় ছবি বের করলো টাটের কম্পিউটার স্ক্রিনের ওপর। A grey head took shape from a scattering of pixels, and the technician spun and tilted it in every direction. একটা গ্রে হেড শেপ নিতে থাকলো কিছু সরানো পিক্সেলস থেকে এবং টেকনিশিয়ান সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলো। নেক ভার্টেব্রি অ্যাপিয়ার্ড অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ ইন অ্যান অ্যানাটমি ক্লাস। যে গলার যে হাড়টা সেটা যেন এত স্পষ্টভাবে দেখা গেল, মনে হতে লাগলো যেন কোনো অ্যানাটমি ক্লাসের মধ্যে বসে থাকা স্ট্রাকচার। Other images revealed a hand, several views of the rib cage, and a transaction of the skull. এবং অন্যান্য ইমেজগুলিতে দেখা গেল তার হাত এবং তার পাঁজরার যে হাড়গুলো এবং ছাল। বাট ফর নাও দ্য প্রেশার ওয়াজ অফ। কিন্তু এখনকার জন্য সমস্ত প্রেশারটা চলে গেছে। সিটিং ব্যাক ইন হিজ চেয়ার, জাহি হাওয়াজ স্মাইল্ড। চেয়ারে বসে জাহি হাওয়াজ একটু স্মাইল করলো, ভিজিবলি রিলিভড অ্যান্ড নাথিং হ্যাড গন সিরিয়াসলি রং। কোনো কিছুই খুব একটা খারাপ হয়নি এই ভেবে সে কিন্তু একটু রিল্যাক্সড হলো। আই ডিড নট স্লিপ লাস্ট নাইট। আমি কিন্তু রাতে ঘুমোতে পারিনি শেষ রাতে। নট ফর সেকেন্ড, এক মুহূর্তের জন্য না, হি সেড। আই ওয়াজ সো ওয়ারিড, বাট নাও আই থিঙ্ক I will go sleep. আমি এতটাই চিন্তিত ছিলাম যে আমি ঘুমোতে পারিনি এবং এখন মনে হচ্ছে আমি যাব একটু ঘুমোবো। By the time we left the trailer, descending metal stairs to the sandy ground, the wind had stopped. আমরা যখন এই ট্রেলার থেকে বাইরে বেরিয়ে আসছি মেটালের যে সিঁড়ি সেটার ওপর দিয়ে এবং সেই স্যান্ডি গ্রাউন্ডে এসে নামলাম, ততক্ষণে কিন্তু ঝড়টা বন্ধ হয়ে গেছে। দ্য উইন্টার এয়ারি লে কোল্ড অ্যান্ড স্টিল লাইক ডেথ ইটসেলফ ইন দ্য ভ্যালি অফ ডিপার্টেড। এবং যে উইন্টার এয়ারটা এটা কিন্তু মনে হচ্ছে খুবই শান্ত এবং এবারে যেন মৃতের মতো এই ভ্যালি অফ ডেথে। Just above the entrance to Tut's tomb stood Orion, the constellation that the ancient Egyptian knew as the soul of Osiris. অর্থাৎ ঠিক টাটের যে টুম সেটার ওপরেই রয়েছে, এন্ট্রান্সের ওপরে রয়েছে ওরিয়ন, যেটা কিনা একটা কনস্টেলেশন। কনস্টেলেশন মানে স্টারদের যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে যে ইমেজ তৈরি হয় সেটা, যেটাকে কিনা এনশিয়েন্ট ইজিপশিয়ানরা মনে করে সোল অফ ওসিরিস, দ্য গড অফ আফটার লাইফ, ওয়াচিং ওভার দ্য বয় কিং। ওসিরিসকে আফটার লাইফ মানে মৃত্যুর পরের জীবনের দেবতা, যে কিনা দেখে চলেছে কনস্ট্যান্টলি এই বয় কিংকে। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ছিল।